বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তার করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের মামলায় ইন্টারপোলের সহযোগিতায় তাকে আটক করেছে দুবাই পুলিশ। এই ঘটনাটি ইতিমধ্যেই দেশ জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রোববার বাংলাদেশ পুলিশ সদর দপ্তরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে জানান, গত 12 জুন দুবাই কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে গ্রেপ্তারের তথ্য জানিয়েছে। পরবর্তীতে বিষয়টি জাতীয় সংসদও নিশ্চিত করেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংযুক্ত আরব আমিরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো থেকে পাঠানো এক ইমেইলের মাধ্যমে বাংলাদেশ সরকার এই তথ্য পেয়েছে। বর্তমানে বেনজির আহমেদ দুবাই পুলিশের হেফাজতে রয়েছেন। জানা গেছে, বেনজির আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং অর্থ পাচার সহ একাধিক অভিযোগে মামলা চলমান রয়েছে। দুর্নীতি দমন কমিশন 2024 সালের ডিসেম্বরে তার এবং পরিবারের সদস্যদের বিরুদ্ধে পৃথক মামলা দায়ের করে। অভিযোগে বলা হয়, তাদের বিরুদ্ধে 74 কোটিরও বেশি টাকার জ্ঞাত আয়ের বহির্ভূত সম্পদের তথ্য পাওয়া গেছে। এই মামলার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশ ও ইন্টারপোলের মাধ্যমে তার বিরুদ্ধে রেড নোটিশ জারি করা হয়। পরে সেই রেড নোটিশের ভিত্তিতে সংযুক্ত আরব আমিরাতের আইন শৃঙ্খলা বাহিনী তাকে গ্রেপ্তার করে। সংসদে দেয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে বেনজির আহমেদকে আইনের আওতায় আনার জন্য ইন্টারপোলের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। দীর্ঘ প্রক্রিয়ার পর অবশেষে এই গ্রেপ্তার সম্ভব হয়েছে। তিনি এটিকে বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে উল্লেখ করেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, বেনজির আহমেদকে কবে দেশে ফিরিয়ে আনা হবে? সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, তাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রক্রিয়া শুরু হবে। পররাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে কাজ করছে। উল্লেখ্য, বেনজির আহমেদ 2020 সালের এপ্রিল থেকে 2022 সালের সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি র্যাবের মহাপরিচালক এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। বেনজির আহমেদ দেশের আইন শৃঙ্খলা বাহিনীর অন্যতম প্রভাবশালী কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন। দুবাইয়ে তার গ্রেপ্তারের খবর প্রকাশের পর সামাজিক যোগাযোগ মাধ্যমেও রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকেই এটিকে দুর্নীতি বিরোধী অভিযানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখছেন, আবার অনেকে প্রত্যর্পণ প্রক্রিয়া এবং বিচারিক কার্যক্রমের দিকেও নজর রাখছেন। এখন দেখার বিষয়, আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া সম্পন্ন করে কত দ্রুত তাকে বাংলাদেশে ফিরিয়ে আনা সম্ভব হয় এবং চলমান মামলাগুলোর বিচার কিভাবে এগিয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করুন এবং এ ধরনের গুরুত্বপূর্ণ সংবাদ সবার আগে পেতে চোখ রাখুন রাইট টিভির পর্দায়।